জন্য দায়ী কারা? লোকে বলবেন তাণ্ডবকারীরা, জিহাদিরা, আমি বলবো শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এক এবং একমাত্র, এবং তার পুলিশ, আর কেউ নয়। আমি আসছি এক এক করে। আমি শুরু করব দীপাঞ্জন চক্রবর্তীকে দিয়ে আজকে। দীপাঞ্জনবাবু, গত 3 দিন ধরে আপনি আমার সঙ্গে এই প্যানেলে রয়েছেন এবং 3 দিন ধরে ক্রোনোলজি আমি দেখাচ্ছি। আজকের ক্রোনোলজিটা আমি আপনাকে দেখালাম, এরপর কি বলবেন? আজ তো শনিবার, আজ তো জুম্মাবার নয়, আজকেও পুলিশ নিয়ন্ত্রণ করতে পারলো না। পুলিশ ওখানে গিয়ে ছোঁয়াছুঁয়ি খেলা খেলছে। কুমির তোমার জলকে নেমেছে টাইপের পুলিশ বলছে যে বিক্ষোভকারীদের আমি তোমাদের রাস্তায় নেমেছি, টুকি টুকি। লাঠি আছে কিন্তু পুলিশ মারলো না, কাঁদানে গ্যাসের শেল আছে কিন্তু ফাটলো না, শুধুমাত্র হালকা চোখ রাঙানো হলো। আর তার রেজাল্ট হচ্ছে সাধারণ যাত্রীরা আহত হলো, সরকারি সম্পত্তি নষ্ট হলো, লেভেল ক্রসিং ভাঙচুর করা হলো, বাসের কাঁচ ভাঙা হলো, দুর্মুষ করা হলো। কে দায়ী এর জন্য? না দেখো, দেখছিলাম সবকিছু তোমার ক্রোনোলজি, এবং ওই এসপি নিরীহ নিষ্পাপ মুখে আদো আদো বাংলায় বলছিলেন কালকে নাকি কেউ আহত হয়। তাহলে ওই সংবাদ মাধ্যমে, ইলেকট্রনিক সংবাদ মাধ্যমে যে মহিলা সাংবাদিক বোনটি ওই রকম ভাবে আক্রমণ হয়েছে, মার খেয়েছে, হাতে ব্যান্ডেজ, সব মিথ্যা। সমস্যাটা কোথায় জানো তো? এই পুলিশকে দেখলে আমাদের এখন একটাই শব্দ মাথায় আসে, সেটা হচ্ছে ক্লিবলিঙ্গ, নপুংসক। এই ক্লিবলিঙ্গ নপুংসক পুলিশ কিন্তু যখন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে সাধু সন্তরা যায় প্রতিবাদ জানাতে, তখন তাদের মেরে রক্তাক্ত করে দেয়। ময়ূকের জামা সেই রক্তবোধে এখনো লেগে রয়েছে। আর এই ক্লিবলিঙ্গ নপুংসক পুলিশ কিন্তু যখন ছাত্ররা আন্দোলন করে, যখন যোগ্য শিক্ষকরা আন্দোলন করে, তখন তাদের হাতে কামড়ে দেয়, তাদের উপর নির্বিচারে লাঠি বর্ষণ করে। কারণ সমস্যাটা এখানেই, কারণ যেটা আমি বারবার বলি যে এই মুখ্যমন্ত্রী সক্রিয়ভাবে নিষ্ক্রিয় করে রেখেছে পুলিশকে। তার একটা নমুনা দেখলে এসপির কথা শুনে উনি নিজেই বিশ্বাস করছিলেন না যে আমি কি বলছি। এবং দায়টা তো শুধু পুলিশের নয়, দায়টা তো মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রীকে না সরালে, যেটা আমরা বারবার বলেছি, আবার রিপিট করছি, রোজ করব, এই বেলডাঙ্গা, চাকুলিয়া, এগুলো কিন্তু ল্যাবরেটরি টেস্ট। আসল সময়ের জন্য এরা অপেক্ষা করছে। এবং তুমি দেখবে এসআইআর নিয়ে আরো গন্ডগোল হবে। আপনি বলছেন যেগুলো হচ্ছে রিহার্সাল, আপনি বলছেন এগুলো হচ্ছে রিহার্সাল, নির্বাচনের আগে এগুলো রিহার্সাল, অ্যাবসলিউটলি ড্রাই টেস্ট করছে। এবং তুমি দেখো বাকি রয়েছে, এগুলো বাকি রয়েছে। কারণ কারণ তুমি দুটো জিনিস, এক, তুমি খুব ভালো করে জানো যে রেল পরিবহন আমাদের একটা বিরাট মানে শক্তি, যে ইস্টার্ন কমান্ড থেকে ফোর্ট উইলিয়াম কলকাতা থেকে যদি সেনাদের রিহ্যাবের ওখানে পৌঁছায়, লজিস্টিক পৌঁছায়, চিকেন স্নেক যদি আক্রমণ হয়, তারা যেতে পারবে না, কারণ ট্রেনের লেভেল ক্রসিং বন্ধ হয়ে গেলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে। অ্যাবসলিউটলি। একটা কেন, 20খানা যদি লেভেল ক্রসিং বন্ধ করে দেয় জিহাদিরা, যে বেল্টের উপর দিয়ে যাচ্ছে পুরো জিহাদিদের কন্ট্রোলে, যেটা আমি বারবার বলি, সীমান্তবর্তী 8টা জেলা জিহাদিদের কন্ট্রোলে চলে গেছে। দ্বিতীয়ত, এসআইআর চলাকালীন যদি রোল অবজারভার বা সিনিয়র অবজারভারদের কারোর উপর আক্রমণ হবেই হবে, তুমি লিখে নিও। এবং সেখানে যদি কেন্দ্রীয় বাহিনীর কোথাও গুলি চলে, এই ভদ্র মহিলার এখন একটা লাশ দরকার, এবং সেই লাশটা হতে হবে কিন্তু সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। যেটা আমরা বারবার বলি, মুসলিমরা মারছে, মুসলিমরাই মরছে। মারাত্মক কথা বলছেন দীপাঞ্জনবাবু, আপনি বলছেন যে এই মুহূর্তে অ্যাকচুয়ালি একটা লাশ দরকার, এবং সেই লাশ উনি আনবেন। আমি বারবার বলেছি এটা, কিন্তু আমি যেগুলো বলেছি দেখো ওগুলো সব মিলে যাচ্ছে। যেদিন সিদ্দিকুল্লাহ ধমকি দিয়েছিল কলকাতা ব্লক করে দেবে, সেদিন আমি বলেছিলাম ও পারবে। ও যে বলেছে যে 50 জায়গায় 2,000 মানে 1 লাখ, আমি বলেছি ওর কাছে 5 লাখ জিহাদি রয়েছে কলকাতার বুকে। এগুলো আন্ডার এস্টিমেট করছি আমরা, এবং কেন্দ্রীয় সরকার কিন্তু জাগতে হবে, নাহলে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের পার্ট হিসেবে রাখতে পারবে না। আপনার কাছে আবার আমি আসবো, তবে তার আগে আমি তরুণজ্যোতির কাছে আসবো, এবং আরো একবার আমি শোনাবো যে গতকাল তরুণজ্যোতি যখন আমরা প্রশ্ন করে গেছি মাননীয় বলেছেন আজ শুক্রবার। আমরাও জেনেছি শুক্রবার দিন আগুন জ্বালানো যায়, শুক্রবার দিন কোথাও বিক্ষোভ করলে পুলিশ কিছু বলবে না, শুক্রবার দিন রিপোর্টারদের অধিকার নেই, কোথাও বিক্ষোভ হলে সেটা কভার করা যায়, শুক্রবার দিন চুপ করে থাকতে হয়, শুক্রবার দিন চোখ বন্ধ করে থাকতে হয়, কারণ আজ শুক্রবার। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছিলেন, আমি একবার শুনিনি ছোট্ট করে, গতকালের অংশ শুনিয়ে আসছি তরুণজ্যোতির কাছে। আরে ভাই, আমি তো বলছি, আমি তো এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো। কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেই ওরা জমায়েত হয়, প্রোগ্রাম করে, মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়,
ভোলে বাবা পার লাগায় যায়, দুর্গাপুজোয় যায়, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ত। কিন্তু স্বতঃস্ফূর্ততা থেকে দেখো ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে, বিজেপি এই দাঙ্গাগুলো লাগাচ্ছে এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে। আমি এটাকে নিন্দা করি, তীব্র নিন্দা করি, এবং আমি সংখ্যালঘু ভাই বোনেদের কাছেও আবেদন করব, যারা করছেন শান্তিপূর্ণভাবে আমাদের উপর ভরসা রাখুন, কোনো সাংবাদিকদেরও গায়ে কেউ হাত দেবেন না, সবার কাছে অনুরোধ থাকবে। গতকাল ছিল শুক্রবার, আজ শনিবার। আমি জানি না যে এর আগে শুক্রবার শনিবার হিসেবে এই তত্ত্ব নতুন রাজনীতিতে আমি পাচ্ছি, এরকম তত্ত্ব কোনোদিনও কোনো মন্ত্রী, কোনো রাজনীতির নেতাদের কাছ থেকে আমি শুনিনি যে শুক্রবার হলে এই হয়, শনিবার হলে ওই হয়। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এর আগেও তো ভোলে বাবা পার লাগাও বলে বাঁক নিয়ে অনেকে যায়, কোনোদিনও আমি শুনিনি আজ পর্যন্ত ভোলে বাবা পার লাগাও বলে। আমি চ্যালেঞ্জ করছি, আপনি বলুন না কোথায় মানুষ বাঁক নিয়ে যেতে যেতে আগুন লাগিয়ে দিয়েছে, তাণ্ডব করে দিয়েছে, 2-4টে বাস এমনি জ্বালিয়ে দিয়েছে, ট্রেন লাইন জ্বালিয়ে দিয়েছে, এরকম ঘটনা কবে ঘটেছে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।